নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জয়দীপ পাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ব্লগে আপনারা দেখবেন আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয় দিলকুশ বস্তিতে এক শিলান্যাস করবেন। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় বিধায়ক ছাড়া আরও আছেন এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায়, আমাদের বিন্দাহানি জিপির সভাপতি হেলেন সিং মহাশয় ও সমাজসেবক সঞ্জয় ঠাকুর ও বিভিন্ন অতিথিবর্গ। ওম নারায়ণ সর্বকর্মাণি কারয়েত ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাসুরে গুণমণি নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিস্থানে পরায়ণে সর্বশাস্ত্রে ওরে দেবী নারায়ণী নমস্তুতে ওম শাস্তিন ইন্দ্র বিদ্ধু সবা শাস্তিন গোটা বিশ্বপদা শাস্তিনে কৌরিষ্ঠ নিমে শাস্তিন বৃহস্পতি দাদু পশ্যন্তি সুরে ধীব চক্ষুরাততম ওম সর্বমঙ্গল মঙ্গলং বরণ্যং শুভম নারায়ণ সর্বকর্মাণি কারয়েত ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ ওম শাস্তিন ইন্দ্র বিদ্ধু সবা শাস্তিন গোটা বিশ্বপদা শাস্তিনে কৌরিষ্ঠ নিমে শাস্তিন বৃহস্পতি দাদু ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাসুরে গুণমণি নারায়ণী নমস্তুতে ওম बोलो बोलो दुर्गा माता की जय। बोलो बोलो दुर्गा माता की जय। कौशिक राज जिंदाबाद जिंदाबाद कौशिक राज जिंदाबाद 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 कौशिक राज जिंदाबाद 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 कौशिक राज जिंदाबाद कौशिक राज जिंदाबाद कौशिक राज तुम्हारे জানাই স্বাগতম কৌশিক রায় তোমায় জানাই করার জন্য অনুরোধ করছি। উত্তরীয় প্রদান করবেন এসি বোর্ডের চেয়ারম্যান, আপনি উত্তরীয় প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। লিটন রায় উত্তরীয় প্রদান করবেন আমাদের ভারপ্রাপ্ত মন্ডলের সভাপতি শ্রী কিশোর বিজ্ঞাপন মহাশয়কে, সমাজসেবী শ্রী প্রীতম দেব রায়কে উত্তরীয় প্রদান করবেন রমাকান্ত দাস মহাশয়কে। লিটন রায় উত্তরীয় প্রদান করবেন। আমার গ্রামে উপস্থিত গ্রামবাসীগণ ও অন্যান্য মাননীয় সদস্য ও বিজেপি কর্মীবৃন্দ, আজ এই অনুষ্ঠানে শিলান্যাস হচ্ছে। গত এখানে একটি সভা হয়েছিল, এই সভায় আমি একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে আমাদের রাজকোট তৈরি করার জন্য উনি 10 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন। আজ এইটার শিলান্যাস হবে, তার জন্য আমি আমার গ্রামবাসীর তরফ থেকে উনাকে অভিনন্দন জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা আরো পাইতে পারি। এই জন্য বলে আমার বক্তব্য শেষ করব। এই গ্রামের শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার সঙ্গে আসা ভারতীয় জনতা পার্টি কর্মকর্তাগণ, এখানকার শ্রদ্ধেয় নাগরিকগণ, দিদি মা, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। কিছুদিন পূর্বে যখন আমরা এখানে এসেছিলাম এই কার্যক্রমে, তখনই আপনাদের একটা দাবি ছিল যে এখানে একটা দুর্গাপুজো আমরা প্রত্যেকবার করি, একটা মণ্ডপের প্রয়োজন। আমরা 10 লক্ষ টাকা এমএলএ ফান্ড থেকে আপনাদের এই মণ্ডপের জন্য আমরা 10 লক্ষ টাকার কাজের শিলান্যাস আজকে আমরা করেছি। আপনাদের কমিটি যারা আছেন, কমিটির যারা কর্মকর্তারা আছেন, আপনারা দেখাশোনাতে আপনাদের মাধ্যমে এই 10 লক্ষ টাকার কাজ আপনারা করবেন। 10 লক্ষ টাকার পুরা টাকা আপনারা পাবেন এবং সঠিকভাবে যাতে সেটা ব্যবহার হয়, সুন্দরভাবে যাতে আমরা করতে পারি, সেই চেষ্টা আপনারা তরফ থেকে আপনারা যাতে থাকেন। আজকের দিনে বিশেষ বক্তব্য রাখার নেই, কারণ আজকে আমাদের প্রায় 27টি জায়গাতে আমাদের কার্যক্রম আছে বিভিন্ন। ইতিমধ্যে এটা আমাদের 4 নম্বর কার্যক্রমে আমরা এখানে এসে পৌঁছেছি। তো উদ্দেশ্য একটাই যে প্রতিশ্রুতিগুলি আপনাদের আশীর্বাদে বিধায়ক নির্বাচিত হওয়ার পর
যে প্রতিশ্রুতিগুলি আমরা দিয়েছিলাম নির্বাচনের সময় হোক নির্বাচনের পরে হোক, প্রত্যেক প্রতিশ্রুতি যাতে 99% নয় 100% যাতে আমরা পূর্ণ করতে পারি, সেই আশীর্বাদ আপনাদের নিয়ে আমরা কাজ করছি। আর এই জন্য গত দুদিনে প্রায় 42টি কাজের শুভারম্ভ করেছি, আজকে 27টি, এবং আমার ইচ্ছা আছে যে আগামী দুদিনের মধ্যে 100-র উপরে যে কাজগুলি আমরা, যে স্কিমগুলি সরকার থেকে আমরা নিয়ে এসেছি, এই প্রত্যেকটা স্কিমে যাতে আমরা কাজ শুরু করতে পারি, যাতে কাজগুলিকে শুধু শুরু নয় সুন্দরভাবে যাতে এগুলাকে সম্পূর্ণ আমরা করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় আমাদের এলাকার প্রত্যেকটা দাবি আজকে আমরা পূর্ণ করতে পারছি। প্রত্যেকটা দাবি যখনই কোনো স্কিম নিয়ে, যখনই কোনো লক্ষ্মীপুরের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গেছি, মুখ্যমন্ত্রী সেই দাবিগুলো পূর্ণ করার কাজ আমাদের করে দিয়েছে। আপনারা জানেন, আপনাদের উপস্থিতিতে গত 1 মাস মুখ্যমন্ত্রী মহাশয় লাভক ফিল্ডে এসে লক্ষ্মীপুরের জন্য 400 কোটি টাকার প্রজেক্টের উনি শিলান্যাস করে গেছে। এক বিধানসভায় 400 কোটি টাকা পাওয়া মানে একটা বিশাল ব্যাপার, যেটা আমরা আগে কল্পনা করতে পারিনি। 4 কোটি টাকা পাওয়া অসম্ভব ছিল, আজকের দিনে 400 কোটি টাকা আমরা আসাম সরকার থেকে বিভিন্ন হাসপাতাল হোক, কলেজ হোক, রাস্তাঘাট হোক, বিভিন্ন ভাবে আমরা পেয়েছি। আমাদের সেদিনও আমি বলেছিলাম, আজকে এখানে বলতে আনন্দ লাগে যে 400 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শিলান্যাস করে গেছেন। আর গতকালকে এই আমাদের এলাকায়, আমাদের লক্ষ্মীপুর বিধানসভায় একটা বড় দাবি ছিল সিলঘাট ব্রিজ। এই সিলঘাট ব্রিজে আমি বলেছিলাম সেদিন যে সিলঘাট ব্রিজের জন্য মুখ্যমন্ত্রী মহাশয় 85 কোটি টাকা দিয়েছেন। আর গতকালকে সেই 85 কোটি টাকা নতুন টেন্ডার বেরিয়েছে যে সিলঘাট ব্রিজ আগামী 3 মাসের মধ্যে আমরা সিলঘাট ব্রিজ, যেটা সেই ব্রিজটা আমরা করতে পারবো। মানে লক্ষ্মীপুরে বরাক নদীর উপর এটা আমাদের দ্বিতীয় যে ব্রিজ বা দ্বিতীয় যে সেতু, সেই সেতু আমরা নির্মাণ করতে পারছি। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব যে আমরা এই কাজগুলি আপনাদের আশীর্বাদ নিয়ে এই কাজগুলি আমরা করতে পারছি, যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। গতকালকে আপনারা দেখেছেন যেভাবে নাগরিকত্ব আগে পাস করা হয়েছিল, এবং গতকালকে এই নাগরিকত্ব যে আমাদের অধিনিয়ম, সেই নাগরিকত্ব যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন বের হয়েছে। যে সমস্যা 70 বছর থেকে ছিল, সেই সমস্যা সমাধান করার কাজ গতকালকে নরেন্দ্র মোদীজি করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করেছেন। আপনাদেরকে অনুরোধ করব যে তাদের দুজনকে আশীর্বাদ করবেন, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন। যেভাবে তারা সমস্ত দেশ এবং আসামের উন্নয়নের জন্য কাজ করছেন, দীর্ঘদিন যাতে নেতৃত্ব দিতে পারে, এটা আপনাদের কাছে আমি দাবি করবো যে বিগত প্রায় 3 বছরে আমরা যেভাবে কাজ করছি সবার সাহায্য সহযোগিতা নিয়ে, এবার আমাদের এই আসনে এই লোকসভা নির্বাচন কিছুদিন পর হবে। লোকসভাতে ভারতীয় জনতা পার্টি পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে প্রার্থী করেছি। গতবার আপনাদের 55,000 ভোট পেয়ে আমি বিধায়ক নির্বাচিত হয়েছিলাম। আর এবার আমরা চেষ্টা করছি যে লক্ষ্মীপুর বিধানসভা থেকে আমরা পরিমল শুক্লবৈদ্যকে 1 লক্ষ ভোট দিয়ে আমরা এখান থেকে লক্ষ্মীপুর থেকে পাঠাবো, যাতে তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারেন যে লক্ষ্মীপুরের মানুষ উন্নয়নের জন্য আমাকে পাঠিয়েছে, যাতে আরো বেশি উন্নয়ন আমরা করতে পারি। আপনাদের সবার কাছে অনুরোধ যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে যাতে প্রধানমন্ত্রী বানাতে পারি, সেই সংকল্প নিয়ে যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, এই অনুরোধ জানিয়ে, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ।